একটা হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এখনকার স্থানীয় সরকারের আরেকটি শক্তিশালী ভিত্তি আরেকটা স্তর হচ্ছে, যেটা হলো জেলা পরিষদ। জেলা পরিষদ ইঞ্জিনিয়ার শফিক আহমেদ তার মনোনয়ন পত্র বাছাই হয়েছে আগামী 2 তারিখ সম্ভবত প্রতীক করা। আমরা যদি ভোট না দেই, আজকে আমরা নয়ন ভাই প্রার্থী হয়ে দাঁড়াইছে, তাহলে কিন্তু ইজ্জত যেটুকু সম্ভব নয়ন যদি না থাকে তাহলে এবং আমার সময় হয়েছে নির্বাচনটা সাহস করেছে। তাই আমরা নয়ন ছাড়া চোখে যেতে মানুষ যত কিছু খারাপ থাক ভালো থাক, কিন্তু আমরা নয়ন চাই। নয়ন কেন্দ্রে হইতে উদ্ধার হয়ে যাবো, সেই চেষ্টা আমাদের সকলেই করতে হইব। একটা প্রতীক, নয়ন একটা প্রতীক, সেখানে আপনারা ভোট দেন। নয়ন আপনাদের একটা কথাই আপনারা বলতে পারবেন, আমার নয়ন, আমার ইউনিয়নের নয়ন, আমার গ্রামের নয়ন, আমার বাড়ির পাশে নয়ন, আমার বাড়ির নয়ন। এর চেয়ে বড় আর কিছু বলার থাকে না, এর চেয়ে বলার আর কিছু থাকে না। যা হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই বাবুখালী ইউনিয়ন থেকে একমাত্র উচ্চ আসনে নির্বাচন করেছিল মরহুম ইমান আলী সাহেব। এরপরে এত বড় আশা, এত বড় সাহস কেউ করতে পারে নাই। সেই ইমান আলী সাহেব জয়যুক্ত হয়েছিল। আজকে দুঃখের বিষয়, ওই যদি বেঁচে থাকতো তাহলে আমাদের চৌখাই গ্রাম, চৌখাই বাজার নাকি অনেক আগে আরো উন্নত হতো। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা অনেক কিছু ছিল। আপনারা জানেন না, ইমান বললে শেখ সাহেব এদিক দিয়ে যাইতো, এর চেক মুটিত, কয়েন চেক মুটিত, এইভাবে করতে করতে আমার এখানে আইসা আমার পিঠে একটা থাপড়া মারলো, বললো ইমান কেমন আছো? তাহলে চিন্তা করেন, ইমান কার? ইমান কার ছিল? বাবুখালী ইউনিয়নের। তাকে আমরা ধরে রাখতে পারি নাই, তাকে আমরা ধরে রাখতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে জনাব বিল্লাল হোসেন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাবুল মোল্লা সহ, জনাব তুতাবাই সহ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত ভোটার, সম্মানিত উপস্থিতি। আজকে আপনারা যে কষ্ট করে এই নির্বাচন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারি, সেই লক্ষ্যকে দৃঢ়তার সাথে রেখে আমি দীর্ঘদিন এই বাবুখালী ইউনিয়ন পরিষদের আনাচে কানাচে মাঠে ময়দানে বিভিন্ন সমাজ থেকে শুরু করে খেলার মাঠ, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন জায়গায় নিজের বিতরণ করেছি। কিন্তু আপনারা জানেন ভাগ্যের কি পরিহাস, আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় আমার প্রিয় নেতা আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে আজকে আমার প্রার্থিতার পরিবর্তন করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার তফসিল ঘোষণা হয়েছে, যা আগামী 21শে মে ভোট গ্রহণ হবে। কিন্তু আমি আমার প্রার্থিতা এখান থেকে চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার করে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। সম্মানিত উপস্থিতি, উপজেলা পরিষদ একটি বৃহৎ জায়গা নিয়ে এই কোতোয়ালি থানার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এইদিকে ত্রিশাল, ওইদিকে হুমারিয়া, ওইদিকে মুক্তাগাছা, এরপরে জামালপুর, বইপুর, এই চারদিক দিয়েই এই সদর উপজেলা 11টি ইউনিয়ন নিয়ে গঠিত, যেখানে 3,16,183 ভোট। এই নির্বাচনে অনেক বড় একটি নির্বাচন, যেখানে আমি সাহস করেছি। আমার এই সাহস নেই, আমি এই সাহস করেছি শুধু আপনাদের উপর ভরসা করে, আপনাদের উপর আশা করে, মন রাখতে পারবেন, আপনাদের উপর সেই বিশ্বাস আশ্রয় যেন রাখতে পারে, সেই আশাকে ধরে রেখে আমি ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন তার যাচাই বাছাই শেষ হয়েছে। 23শে মে, 23শে এপ্রিল যাচাই বাছাই সম্পন্ন হয়, আমি যোগ্য প্রার্থী বলে বিবেচিত হয়েছি। সম্মানিত অতিথি,
সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভোটারবৃন্দ, আপনারা জানেন এই নির্বাচনে এই দিক থেকে তাকালে ওই দিক চোখে পড়ে না। এত বড় নির্বাচনে আমার একা দ্বারা নির্বাচন করা সম্ভব না। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে নিয়ে এত ঝুঁকিতে নামতে চান, তাহলে আমাদের বিজয়ের মুকুট আসবে। রান্না ভাই, আমি একা নয়ন কেন, এবার তো হাজারো মায়ের দ্বারা সম্ভব হবে না। এই বিজয় ফিরিয়ে আনা, এই বিজয় ফিরিয়ে আনা সম্ভব হবে যখনই আপনারা একতাবদ্ধ হবেন। আপনারা এক একজন মান ছেড়ে যাবেন, এক একজন মান হয়ে কাজ করবেন, তখনই একটি বিজয় ফিরিয়ে আনা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সেই সংগ্রামের আগে 1971 আগে এই বনফালি থেকে একজনই ব্যক্তি ছিল, সেই মিনারি এমপি সাহেব। এরপরে এই বনফালিতে অনেক গুণীজন, অনেক শিক্ষিত জন, অনেক ব্যক্তিবর্গ, অনেক টাকাওয়ালা, অনেক ক্ষমতাবান, অনেক সম্পদশালী, অনেক বিত্তবান ব্যক্তি ছিল, কিন্তু উপজেলায় নির্বাচন করার মতো মন মানসিকতা কারো ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথাই বলে দিতে চাই, আমি সাহস করেছি আপনাদেরকে নিয়ে, আমি সাহস করেছি